না, আমার কোনো প্রশ্ন নাই। কারণ শিবিরের প্রাথমিক অর্থায়নটাই করে মূল দল জামাত ইসলাম। জামাত ইসলাম তাদেরকে অর্থ উপার্জনের অনেক রাস্তা তৈরি করে দিয়েছে, যেগুলো যে রাস্তা অন্য কোনো মূল দল করে দেয়নি। আপনি যদি ওয়ার্কার্স পার্টির দিকে তাকান, ব্যবস্থা করেনি। আপনি আওয়ামী লীগের দিকে তাকান, ব্যবস্থা করেনি। আপনি জাতীয় পার্টির দিকে তাকান, ব্যবস্থা করেনি। আপনি বিএনপির দিকে তাকান, ব্যবস্থা করেনি। আজকে যারা ক্ষমতা আসতে চাইছে তারাও কোনো ব্যবস্থা করেনি। জামাত ইসলাম কি করছে? তাদের নেতা কর্মীদেরকে বলে দিচ্ছে যে আপনি যা পারবেন আমাদেরকে বলেন, ওই টাকাটা আমরা মাসিক আপনার কাছ থেকে নিয়ে নেব, যেটাকে তারা ইয়ানত বলছে। ইদানিং কালে জামাত ইসলাম পথচ্যুত হচ্ছে, তারা তাদের লক্ষ্যচ্যুত হচ্ছে, তারা তাদের আদর্শচ্যুত হচ্ছে। কিছু কিছু জায়গায় চাঁদাবাজির অভিযোগ আসছে যে তারা আম জনতার কাছ থেকেও চাঁদা উঠাচ্ছে, যেটা অতীতে ছিল না। অতীতের গত প্রায় 38-39 বছরের যে রাজনৈতিক কাঠামো, সেখানে তারা টাকা নিজেরা দিয়ে কন্ট্রিবিউট করে রাজনীতিটা করেছে। যে কারণে ছাত্র শিবিরের যে উপার্জনের জায়গা, আয় ব্যয়ের হিসাব নিকাশ, সেখানে আমার কোনো দ্বন্দ্ব নেই। কারণ তাদের প্রকাশনা রয়েছে কিশোর কণ্ঠ, বাংলাদেশের একটা মাত্র পত্রিকা, বাচ্চাদের শিশুদের উপযোগী, যে পত্রিকাটি প্রতি মাসে লক্ষ লক্ষ পাঠকের হাতে তুলে দিচ্ছে, লক্ষ লক্ষ শিশু কিশোরের হাতে তুলে দেওয়া হচ্ছে। হতে পারে সেখানে উল্টাপাল্টা বিভ্রান্তি ছড়াচ্ছে, হতে পারে ধর্মের নামে অধর্ম ছড়াচ্ছে, হতে পারে মানুষকে সৎ পথের জায়গায় অসৎ পথ দেখাচ্ছে, হতে পারে অনেক কিছুই। কিন্তু তারা কিন্তু ওইখান থেকেও অর্থ উপার্জন করে, কিশোর কণ্ঠ বিক্রি করে সেখান থেকে টাকা আসে। সেই টাকায় যেই আপনার লভ্যাংশ হয়, সেই লভ্যাংশ দিয়ে ছাত্র দলের মতো দল তারা দুটা পরিচালনা করতে পারে। এত টাকা তাদের উপার্জিত হয় শুধু কিশোর কণ্ঠ থেকে, আয়ের যে লভ্যাংশ সেখান থেকে। তাহলে ছাত্র শিবিরকে নিয়ে, এই যে তাদের আয় ব্যয় নিয়ে কোনো মানে প্রশ্নবিদ্ধ জায়গা নির্মাণের কোনো সুযোগ আমার নেই, এবং যারা এগুলো নিয়ে কথা বলছে তাদেরও নেই। কারণ তারা তো যদি অমুক রহমান ভাই টাকা না দেয় তাহলে পার্টি চালাতে পারে না, অমুক কুদ্দুস ভাই যদি টাকা না দেয় তাহলে পার্টি চালাতে পারে না। কিন্তু ছাত্র শিবির এখানে ব্যতিক্রম, যে তারা নিজেদের অর্থায়নের জায়গাটা তৈরি করেছে, ধর্মকে বিক্রি করে হোক আর ধর্মকে কেটে টুকরো টুকরো করে ভাড়া দিয়ে বিক্রি করা হোক, যেভাবে হোক তারা কিন্তু এই কাজটা করার সফলতা গত 38-39 বছরে অর্জন করেছে, যেটা তাদের জন্য একটা বড় আমি মনে করি যে রাজনৈতিক অ্যাডভান্টেজের জায়গা, যে না আমরা কারো শরণাপন্ন নয়। তারা জামাত ইসলামের শরণাপন্ন কখনো হয় না। এমনকি আমি যতদূর জানি তাদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির যে সম্পাদনা পর্ষদ রয়েছে, তাদের অর্থায়নটাও কিশোর কণ্ঠের যেই লভ্যাংশ, বিক্রির যে লভ্যাংশ, সেখান থেকে হয়ে থাকে। কারণ তারা সবাই কিশোর কণ্ঠের কেউ কেউ প্রুফ রিডার, কেউ কেউ লেখক, কেউ কেউ সম্পাদক, কেউ কেউ প্রকাশক। যখন যে সভাপতি হয় সে এটা সম্পাদক হয়, যখন যে সাধারণ সম্পাদক হয় সে তখন এটা দায়িত্ব, নির্বাহী সম্পাদক বা অন্য কোনো দায়িত্বে থাকে। অন্য যারা থাকে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সম্পাদনা পর্ষদের যে দায়িত্বগুলো আছে, দায়িত্বে যারা থাকে তারাও এখানে বিভিন্ন আপনার পোস্ট রোল করে। যে কারণে তাদের যেই খরচ, ব্যক্তিগত খরচ, সেই টাকাটাও কিশোর কণ্ঠ থেকেই হয়ে যায়। তারপরে তাদের আছে ছাত্র সংবাদ, তাদের আছে জুবিনাল ভয়েস। তাদের আয়ের উৎস নিয়ে প্রশ্নবিদ্ধ যারা করার চেষ্টা করছে, তারা নিজেরা প্রশ্নবিদ্ধ হচ্ছে আমাদের কাছে। কারণ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কালেই তারা পরনির্ভরশীল, পরগাছার মতো। মূলধন টাকা দিলে তারা কর্মসূচি দিতে পারে না। আর যদি পারতে হয় তাহলে তাদেরকে চাঁদাবাজি করতে হয়। চাঁদাবাজি ছাড়া তো তাদের কোনো আয়ের উৎস নাই।